রান্না তো সবাই পারে, কিন্তু আমিও একটু দেখালাম আমি কিভাবে রান্না করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি একটু মাছ রান্না করছিলাম, ভাবলাম একটু শেয়ার করি। মাছ রান্নার জন্য আমি এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম। মশলা তো কী কী দেয় সবাই জানেন, নুন, তারপর মরিচ গুঁড়ো, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, মশলা গুঁড়ো, এগুলো সবগুলো দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি মশলাগুলো আগে। খুব সুন্দর মতো কষানোর পর যখন তেল উঠে এসেছে তখনই আমি মাছগুলো দিয়ে আরেকটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আপনারা সবাই অবশ্যই এভাবেই মাছ রান্না করেন। কে কীভাবে মাছ রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকেই আবার আগে মাছের সাথে মশলাগুলো মেখে রেখে দেয়, তারপর হচ্ছে তেলের মধ্যে দেয়। আবার অনেকেই হচ্ছে মাছগুলোকে আগে ভেজে নেয় তারপর রান্না করে। আমি মাছগুলো ভাজি না। মাছগুলো ভেজে রান্না করতে গেলে আমার একদমই সব ছেঁড়া ছেঁড়া মনে হয়, ভাজা হয় না মনে হয়, ভাজতে গেলে একদম ছিঁড়ে যায় মনে হয়। সো আমি মাছগুলো ভাজি না, আমি খুব ভালো মতো এভাবে মশলার সাথেই কিন্তু ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে একটু পানি দিয়ে ধনেপাতা টমেটো দিয়ে রান্না করে নিই। সো আমার মাছগুলো যখন মশলার সাথে একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্য। এরপরে হচ্ছে আমি ধনেপাতা টমেটো এগুলো দিয়ে মাছটা খুব সুন্দর মতো একদম মজাদার মজাদার করে রান্না করে নিব। আপনারাও হয়তো এভাবে রান্না করেন। আমার এখানে খুব মরিচগুলো একদম দেশীয় মরিচ, তো খুব লাল, একদম লাল একটা ভাব আসছে। মরিচগুলো অল্প দিলেই কিন্তু লাল হয়ে যায়। বাজারে যে কেনা মরিচগুলো পাওয়া যায় ওগুলোতে তেমন একটা লালচে ভাবটা আসে না। সো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় ১০ মিনিট পর আমি ঢাকনাটা উল্টিয়ে দেখছি আমার মাছগুলো একদম হয়ে এসেছে। একটু, একটু তেল, তেল ভাব উপরে উঠে এসেছে। মাছ হওয়ার যেকোনো তরকারি হওয়ার একটাই চিহ্ন আমরা দেখতে পাই যে উপরে তেলগুলো বেশ আসলেই আমরা কিন্তু বুঝে যাই যে রান্নাটা হয়ে গেছে। যারা নতুন রাঁধুনি তারা হয়তো জানে না কিভাবে মাছটা হয়, কিভাবে তরকারিটা হয়, সেটাই আমরা কিভাবে বুঝবো। এটা আমি যখন আমার নতুন বিয়ে হয়েছিল তখন আমি এই প্যারাটাই পড়েছিলাম। শাশুড়ি মা যখন রান্না করতে দিয়েছিল বলল যে, এটা রান্না করো।" সো রান্নাটা যে কতক্ষণে হবে, কিভাবে হলে আমি বুঝবো যে রান্নাটা হয়ে গেছে, আমি এই প্যারাটাই পড়েছিলাম। আমি মানে কি করব বুঝতে পারছিলাম না। সো আমি ঘড়ি দেখে টাইম দেখেই ২০ মিনিট পর আমি রান্নাটা গ্যাসের চুলায় অফ করে দিয়েছি। মানে ছোটোবেলা থেকে শুনেছি আম্মুর গ্যাসের চুলায় রান্না হতে ১৫-২০ মিনিট মতো লাগে, সেই মতো। আমি কিন্তু আগে জানতাম না যে উপরে তেল বেশি উঠলে রান্নাটা হয়ে যাবে। সো এভাবে করে আমি কিন্তু আমার দিনগুলো ১ম বিয়ের বছরের দিনগুলো পার করেছি। আপনারা কিভাবে কে পার করেছেন অবশ্যই আমার আপুরা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।